আজকের ভিডিওতে আমরা পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে জঙ্গলে আদিবাসী শিকারীদের একটা মাংস উৎসব বলে একটা বিশেষ ফেস্টিভ্যাল হয়, যেটা আজকে তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। অযোধ্যা পাহাড়ে এরকম একটা সুন্দর মার্কেট বসে, যেটা তোমাদেরকে আমি আজকে দেখাবো। এখানে মার্কেটটা এত বড়, এই দুটো রাস্তা আছে, দুটো রাস্তা দুদিকেই মার্কেট। তো এখানে মাংস থেকে শুরু করে বিভিন্ন গাছের ফল এবং তার সাথে শিকারের সব সরঞ্জাম সব কিছু বিক্রি হয় এই অযোধ্যা পাহাড়ের হিলে। বছরে এমন একটা সময় রয়েছে যেইখানে এই পাহাড়ের ওপরে মাংস উৎসব বলে একটা বিশেষ উৎসব হয়, যেখানে তোমরা আসলে আদিবাসীদের হাতের তৈরি মাংস ট্রাই করে দেখতে পারো। এবং সেই সাথে এখানে খুব সুন্দর পাহাড়ের এই জঙ্গলের মধ্যে একটা বাজার বসে, যেই বাজারে বিভিন্ন বন্য গাছের ফল এবং ফুল জঙ্গল থেকে আদিবাসীরা সংগ্রহ করে সেগুলো বিক্রি করে এবং যেগুলোর কি উপকারিতা তারাই সেগুলো বলে দেন। এবং এরকম অনেক কাজের জিনিসও তোমরা এই পাহাড়ের এই ছোট্ট বাজারটিতে তোমরা পেয়ে যেতে পারো। আজকে পুরো এই ভিডিওতে আমি অযোধ্যা পাহাড়ের মাংস উৎসবটা আমরা দেখাবো। আজকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি পুরুলিয়া স্টেশন থেকে বাসে করে। অনেকক্ষণ টাইম লাগে এই অযোধ্যা পাহাড়ে আসতে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি। বাস একেবারে পাহাড়ের ওপরেই উঠে যায়। বাস থেকে নেমে কিছু দূর গেলেই 3 কিলোমিটার হেঁটে যেতে হবে পাহাড়ের চটিতে। হচ্ছে টপ হিল টপ বলে এটাকে বন্ধুরা। দেখো, অসাধারণ জায়গা একদম অযোধ্যা পাহাড়ের ওপরে। প্রায় ঘন্টা 2 লাগলো স্টেশন থেকে, এবং এত সুন্দর একটা নিরিবিলি জায়গা। এইখানেই আজকে মাংসের উৎসবটা হচ্ছে। বড় বড় গাছের নিচে প্লাস্টিকের ছাউনি টাঙিয়ে রাস্তার এক পাশ থেকে দোকান বসেছে। সব মিলিয়ে প্রায় 100-র বেশি দোকানপাট বসেছে। তার মধ্যে বেশিরভাগটাই মাংসের দোকান। মাংস যে কত রকমের হতে পারে এখানে আসলে তোমরা জানতে পারবে। হাঁস, মুরগি, ছাগল, ভেড়া থেকে শুরু করে কোয়েল পাখি, পায়রা, আরো কিছু অন্যান্য জিনিসেরও মাংস এখানে পাওয়া যায়। একের পর এক দোকান মাংস কেটে তারা বিক্রি করছে। মাংস কিনুন, এখানে আসুন, এরকমভাবে রান্না করুন, আর দুবেলা এই পাহাড়ের গাছের ছাওয়ায় বসে মাংস ভাত খান। এরকমভাবে একটা সুন্দর মাংসের দোকানের পাশাপাশি বাজারটির সামনের দিকে বনের ফলমূলেরও একটা দোকান বসেছে, যেগুলো আমরা এর আগে কোনোদিন দেখিনি। কি সব জিনিসপত্র এসেছে সেটা একবার দেখো তোমরা। কি ফল দাদা এগুলো? এটা নাক ফল। কত করে দাম? 30 টাকা। কি হবে এটা রাখলে? ওটা বাড়িতে ঝুলিয়ে রাখলে সাপ ইঁদুর থাকে না। একটা বেশি দিলে এগুলো কি বিক্রি হচ্ছে? কি বলে এগুলোকে? দাদা বলুন। কি বলো কাকা এগুলো? চম্পা ফুল। এটা মাথা ঘোরার কাজে লাগে না, মাথায় দিয়ে মাখতে হয় নারকেল তেলের সাথে। মাখলে মাথা ঘোরা থাকলে সাথে সাথে চলে যাবে। 5 টাকা 10 টাকা করে পিস এক একটি। নতুন নতুন জিনিসপত্র এটা কি নাক চম্পা। কি করে এটা দিয়ে? এইটা দুয়ারে টাঙ্গে সাপ নাই ঢুকে। সাপ এটা লাগালে কিরকম দাম? 10 টাকা। 10 টাকা পিস? হ্যাঁ। কি নাম বললি? নাক চম্পা। এখানে পাতাল কুমড়ো থেকে সঞ্জীবনী, তারপর সাই সাপলা, সাই পালন, ঘর বাখলা, নাক ফল, চম্পা ফুল, এই ধরনের কত ধরনের গাছের ফল শেকড় এইসব বিক্রি হয়। কি কাজে লাগে
দোকানদারদের মুখ থেকেই তোমরা শুনে নাও। এটা নাক এটা পাতাল কুমড়া, এটা যদি রুক্ষ যদি হয়তো তাহলে তোটা কাটে নিবে, ওটা মানে খায় করে ইয়া করবে, জলের সাথে খাবে, রুক্ষ ভালো হয়। কি দাম এটা? এটা 40 টাকা করে, বড় গেলে 100 টাকা করে। এটা 40। পাতাল কুমড়া। পাতাল কুমড়া মাটির নিচে হয় এটা? হ্যাঁ। আর এই কাঠিগুলো কি? এটা সাই পালক, এটা মানে ধানে দিয়ে দিবে তো, তাহলে মানে খুব পোকা লাগে। তাই? আর এটা চুল পড়া বন্ধ হয়। এইটা কি? চুল পড়া বন্ধ হয়ে যাবে। এটা কেটে কেটে নারকলদের সাথে ভিজিয়ে এখন মাথা মারতে হবে, আর তবু ঠিক করবে। এরকম একটা জঙ্গলের মাঝে একদিনের একটা ছোট্ট বাজার, তার মাঝেই এরকম কত কিছু জিনিস তোমরা দেখতে পারবে। আদিবাসীরা এগুলোকে অযোধ্যা পাহাড়ের বিভিন্ন জঙ্গলে ঘুরে ঘুরে সংগ্রহ করে এনেছে। বছরে এমন একটা দিন, বৌদ্ধ পূর্ণিমার দিন সকাল থেকেই আজকের এই উৎসবটা হচ্ছে, যেটা পুরুলিয়ার মাংস উৎসব। জঙ্গলের মাঝে এইসব বিক্রি হবে, এটাই তো স্বাভাবিক। তার সাথে আমরা মাংসের দোকানগুলো যদি দেখি, 300 টাকা, 400 টাকা, 200 টাকা করে কিলো, যা যেরকম লাগবে তেমন তারা কিনতে পারে। কত মাংসের দোকান, বড় বড় ভেড়া ছাগলকে জবাই করা হয়েছে। যেসব মাংস তোমরা অ্যাভেলেবেল পাও যে কোনো বাজারে, সেই ধরনের মাংস এখানে রয়েছে। মাংস, কাঁচা মাংস কিনতে হবে, তার সাথে সমস্ত মশলাপাতিও এখানে পাওয়া যায়। আদা, রসুন, পেঁয়াজ, তেল, নুন, মশলাপাতি সব কিছু, চাইলে রান্নাও করতে পারো। এগুলো এখান থেকে কিনে নিয়ে আদিবাসীরা অনেকেই বিভিন্ন ঝোপে ঝাড়ে নিরিবিলি জায়গায় যে যার মতো গ্রুপে গ্রুপে তারা রান্না বসেছে। সবজি থেকে শুরু করে এখানে রান্না হচ্ছে বন্ধুরা, একবার দেখো কিভাবে অসাধারণ রান্না হচ্ছে। দেখো কড়াই করে মাংস রান্না হচ্ছে, এখানে পরপর সব কড়াই লেগেছে। দেখো এখানে মাংস কেটে রান্না। ভাইয়া কেজি কত দাদা? 1 কিলো 200, আর হাফ কিলো হয় তো? রান্না করে দেবে না? রান্না করে কত? হাফ কিলো রান্না করে 40 টাকা লাগবে, তাই তো? কিন্তু এসে এই মাংস ভাত খাবার যে মজা, এর জন্য কত হাজার হাজার মানুষ চলে আসে আজকের এই শিকার উৎসবে। এরকম একটা দিন আমি অযোধ্যা পাহাড়েই দাঁড়িয়ে রয়েছে, একদম হিল, এটা হিল টপ। দুপুরের পরে জঙ্গলের মাঝে খালি ধোঁয়া, খালি রান্নার গন্ধ আসছে, চারিদিকে মানুষ রান্না করতে বসেছে। কোথাও চলছে খাওয়া দাওয়া। মাংস উৎসবের এই একটা মজাদার সময়। কি রান্না করছো? পোলট্রি মাংস। পোলট্রি? খাসি হলো না? খাসি নাই, পয়সা নাই। পয়সা না হলে কি হবে? ওটা বাড়িতে নিয়ে যাচ্ছে, তাই তো? ভাই কি রান্না হচ্ছে? কি মাংস রান্না হচ্ছে? মুরগি। মুরগি। আজকে কখন এসেছো তোমরা? সকাল 9টা। সকালে? আর এখন খাওয়া দাওয়া হচ্ছে, তাই তো? কে কে কজন আছো? 3 জন। মাংস তো অনেক নিয়ে নিয়েছো, লেগে যাবে নাকি আজকে? জল ঢালা হচ্ছে এই জঙ্গলের মধ্যে, মাংস রান্না হচ্ছে বন্ধুরা। অসাধারণ একটা মানে বড় গাছের নিচে, বনস্পতির নিচে এরকম দুজনের বাচ্চা ছেলেরা রান্না করছে। দেখো এরাও একটা আনন্দে এসে গেছে আজকে। দেখো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কীভাবে পেঁয়াজ কেটেছে তারা জঙ্গলের মধ্যে, কেটে কোনো রকমের একটা থালার একটা কড়াইয়ের উপরে আগে চাপিয়েছে, তারপরে এদিকে মুড়ি দিয়ে খাওয়া হচ্ছে, তাই তো? আস্তে আস্তে খুব সুন্দর। 3 জন মিলে রান্না। আমরাও অনেকক্ষণ থেকে মাংসের গন্ধে আমাদেরও খুব খিদে পেয়ে গিয়েছিল। কিছুটা মাংস কিনে আমরাও এক জায়গায় দিলাম রান্নার জন্য। দেখো এই হচ্ছে রান্নার প্রসেস। আসো রান্না বান্না কী করে হচ্ছে দেখি। আমি অনেকক্ষণ মাংস কাটা দেখেছি, মাংস খাওয়া দেখেছি, রান্না দেখেছি, কিন্তু এখনও দিইনি পেটে কিছু। সকাল থেকে না খেয়ে আজকে এই জঙ্গলের শ্যুট করছি। খুব কম টাকাতেও রান্না করে দেয় এরা, তেমনও জায়গা রয়েছে। ঝাল করে কাঠের জালে সমস্ত মশলাপাতি দিয়ে গরম মাংস দিয়ে দেওয়া হলো কড়াইয়ে।
দেখো সেই রান্নার প্রক্রিয়া। জঙ্গল থেকে ভেঙে আনা কাঠ ছোট্ট একটা কড়াইয়ে গনগনে আগুন, 30 মিনিটের মধ্যে গরম সুস্বাদু লোভনীয় মাংস তৈরি হয়ে গেল। দুপুরের এই পড়ন্ত রোদে জঙ্গলের মধ্যে খেতে বসলাম। গরম ভাতের ওপরে মাংসের ঝোল, আদিবাসীদের হাতে তৈরি কাঠের জ্বালনে এই রকম কষা মাংসর ঝোল যে কি অমৃতর মতো খেতে লাগছিল তোমরা ধারণা করতে পারবে না। কি যে এমন টেস্ট যা আগে কোনো দিন খাইনি। হ্যাংলার মতো হাফ কিলো মাংসের বেশিরভাগটাই কোনো দিকে না তাকিয়ে কখন যে খেয়ে ফেললাম। এই সুস্বাদু মাংসের স্বাদ আমার আজীবন মনে থাকবে। দেশি মুরগির ঝোল দিয়ে গরম ভাত, এরকম জঙ্গলের পাহাড়ের মাঝে এই এক দুপুরে যে এরকম একটা পিকনিকের মতো হয়ে গেল, তা শহরে বসে অনেকে আমরা কল্পনাও করতে পারি না। মাংস উৎসব দেখতে এসে পুরুলিয়ার এই জঙ্গলে, অযোধ্যা পাহাড়ের এই ঘন জঙ্গলে মাংস যদি না খেয়ে তোমরা যাও তাহলে একটা সত্যি খারাপ লাগারই বিষয়। বেশ অনেকক্ষণ ভালো করে খাওয়া দাওয়া করে পরে আমি পরম তৃপ্তি বোধ করলাম। এক অসাধারণ অভিজ্ঞতা, যার টানে প্রচুর মানুষ কিন্তু এখানে আসে। সন্ধ্যের পর থেকে পাহাড় থেকে সবাই চলে যায়, পাহাড় আস্তে আস্তে সবাই চলে যায়, জায়গা খালি হতে শুরু করে। একবেলার এই উৎসব, আনন্দের উৎসব, যা আমাদের স্মৃতি হয়ে থাকবে আজীবন। তার একটা অসাধারণ মুহূর্ত আমি তোমাদের কাছে তুলে ধরলাম এই ভিডিওটার মাধ্যমে। তোমরাও চাইলে এই উৎসবে অংশগ্রহণ করতে পারো, এখানে কোনো ঝামেলা নেই। তোমরা জাস্ট যদি এসে যাও তাহলে তোমরা এখানে মাংস ভাত না খেয়ে যাবে না। তো এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। বিভিন্ন কালচারাল ভিডিও এই চ্যানেল দেখতে পাবে। পরে দেখাচ্ছে, খুব শিগগিরই পরে দেখাচ্ছে অন্য একটা ভিডিওর সাথে অন্য একটা জায়গায়। ততক্ষণের জন্য বাই, শুক্রিয়া, থ্যাংক ইউ, জয় হিন্দ, সবাই ভালো থাকো।